ডেল্টা পিএলসি ও এইচএমআই প্রোগ্রামিং এর ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে জানাই স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে সিরিজ এবং প্যারালাল সার্কিট। সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট কি সে সম্পর্কে আজকে আমরা জানবো এবং কিভাবে পিএলসিতে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট কাজ করে আমরা আজকে তা দেখব। প্রথমে আসি সিরিজ সার্কিটটি কি। সহজভাবে বলতে গেলে যদি কোনো সার্কিটের কারেন্ট প্রবাহের পথ একটি থাকে বা যদি কোনো সার্কিটে একটি পথ দিয়ে কারেন্ট প্রবাহ হয় তাহলে তাকে বলবো আমরা সিরিজ সার্কিট। এবং প্যারালাল সার্কিট বলতে যদি কোনো সার্কিটের কারেন্ট প্রবাহ পথ দুই বা ততোধিক হয় তাহলে আমরা তাকে বলবো প্যারালাল সার্কিট। সো আজকে আমরা যে বিভিন্ন সেকশনগুলো রয়েছে যেমন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এই সেকশন অনুযায়ী আমরা পিএলসিতে প্রোগ্রাম করব এবং কন্ডিশনগুলো দেখবো যে আসলে ম্যাচ করে কি করে না, বা আসলে যে এই সেকশনগুলো যেগুলো দেওয়া আছে এই অনুযায়ী কাজ করে কি করে না। সো আমরা ইতিপূর্বে পিএলসির যে ল্যাব এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে দেখেছিলাম, যে বিভিন্ন অ্যাড্রেসিংগুলো ইনপুট আউটপুট টাইমার কাউন্টার মেমোরি বিট ডাটা রেজিস্টার এগুলোকে কিভাবে ডিফাইন করতে হয়। টাইমার কাউন্টার এগুলো আমাদের এখন প্রয়োজন নেই, এগুলো আমরা পরবর্তী কোনো পর্বে যখন করবো তখন আমরা দেখাবো। প্রথমে আমাদের যেমন দেখুন যে ইনপুট আউটপুট এগুলো কিভাবে ডিফাইন করা হয়েছে x0 x1। তারপর আমি যখন আমার যখন প্রোগ্রামে আউটপুট প্রয়োজন তখন আমি যখন আউটপুট নেব তখন আমাকে y0 y1 এগুলো দিয়ে ডিফাইন করে পিএলসি কে বোঝাতে হবে যে আমি এই যে আউটপুটটি নিয়েছি। সো এখন আমরা পিএলসির সফটওয়্যারটি ওপেন করব, ফাইল থেকে নিউ একটা পেজ নেব, নিউ। এখন দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, এখানে প্রজেক্ট নেম দেওয়া আছে, আপনি আপনার ইচ্ছা মতো একটা প্রজেক্ট নাম দিয়ে দেবেন। আপনার পিএলসিটি কোন টাইপের বা আপনার পিএলসির কন্ট্রোলারটি কোন টাইপের সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে। আমার যেহেতু ডিভিবি সেহেতু ডিভিবিটি সিলেক্ট করে দিয়েছি। তারপর রয়েছে এইচবি, এটা হচ্ছে আপনার পিএলসি কোন টাইপের সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু আপনাদেরকে এই প্রোগ্রামগুলো সিমুলেশন করে দেখাবো সেহেতু আমি এখানে এইচবিটি সিলেক্ট করে দিয়েছি। এখানে আরো অনেক সিরিজ বা টাইপ রয়েছে, এইগুলোতে আপনার সিমুলেশন সাপোর্ট করে না। যেহেতু আমি আপনাদেরকে প্রোগ্রামগুলো সিমুলেশন করে দেখাবো সেহেতু আমি এইচবিটি সিলেক্ট করে দেবো। তারপর রয়েছে যে ড্রাইভার পাথ, এখানে আপনি যে প্রজেক্টটি করবেন সেটি আপনি কোথায় সেভ রাখবেন বা কোথায় রাখতে যাচ্ছেন সেটি আপনার উপর নির্ভর করছে। আমি এখানে আমার ইচ্ছা মতো একটি ড্রাইভার সিলেক্ট করে রেখে দিয়েছি। আপনার যদি প্রয়োজন পড়ে অন্য কোনো ড্রাইভার রাখতে তাহলে আপনি ব্রাউজে গিয়ে এখানে ইচ্ছা মতো ফাইল সিলেক্ট করে রাখতে পারেন। আমি ওকে করে দেবো। এখন দেখুন নতুন একটা উইন্ডো খুলেছে, এখানে বিভিন্ন অপশন রয়েছে, তার মধ্যে নিচের দিকে আসলে দেখবেন যে প্রোগ্রাম নামে একটা অপশন রয়েছে। এই প্রোগ্রামে রাইট বাটন ক্লিক করুন, তারপর নিউ। এখন এখানে ক্রিয়েট প্রোগ্রাম, এখানে POU নেম, এখানে আপনি চাইলে আপনার প্রজেক্ট নামটি পুনরায় দিতে পারেন বা না দিলেও কোনো সমস্যা নেই। তারপর রয়েছে অ্যাকশন প্রোটেকশন, এগুলো আপাতত কোনো প্রয়োজন নাই। তারপর রয়েছে সাইক্লিক টাস্ক, এটি হচ্ছে পিএলসি স্ক্যান টাইম। আমি পরবর্তী কোনো ভিডিওতে পিএলসি স্ক্যান টাইম সম্পর্কে আপনাদেরকে বলবো বা ধারণা দেবো। তারপর রয়েছে পিএলসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে। আমি যেহেতু ল্যাডার ডায়াগ্রাম করবো শুধু ল্যাডার ডায়াগ্রামটি সিলেক্ট করে ওকে করে দেবো। দেখুন নতুন একটা উইন্ডো আমার খুলে গেছে। এখানে আমি ইতিপূর্বে আমি এই যে আইএসপি সফটওয়্যার যে ফিচার্স সে সম্পর্কে আমি আলোচনা করেছি, যে ফাইল এডিট ভিউ কম্পাইল, তারপরে কিভাবে প্রোগ্রাম কম্পাইল করতে হয়। আজকে আমরা প্রোগ্রাম করার পর সেগুলো দেখবো এবং প্র্যাকটিক্যালি সিমুলেশন করে দেখবো যে কিভাবে আসলে কাজ করছে। আমাদের প্রথম কন্ডিশনটি কি ছিল? আমাদের প্রথম কন্ডিশন ছিল যে আমার আমার প্রথম কন্ডিশনটা ছিল হচ্ছে কোডের সার্কিট when x0 is on y0 should be on and when x0 is off y0 should be off। অর্থাৎ এখানে বলতেছে যে আমার একটি ইনপুট থাকবে এবং একটি আউটপুট থাকবে। যখনই আমার ইনপুট বা x0 যে ইনপুটটি আমার হাই হবে তখনই আমার y0 আউটপুটটি হাই হবে, এবং যখনই আমার যে x0 ইনপুটটি লো বা যখন আমার x0 ইনপুটটি আমার বন্ধ থাকবে তখন আমার y0 আউটপুটটি বন্ধ থাকবে। চলুন প্রথম যে কন্ডিশনটি এটা করে দেখি তাহলে বুঝতে পারবো। সো প্রথমে আমরা একটা ইনপুট নেব, ইনপুটকে আমরা ডিফাইন করবো কি দিয়ে এলডি x0, x0 এটাকে আমি অ্যাড্রেসিং নিয়েছি ইনপুটের জন্য। তারপরে আমি এখানে নেব হচ্ছে একটা আউটপুট নেব, আউটপুটকে আমি y0 তে ডিফাইন করে দিয়েছি, মানে y0 আউটপুটটা আমি নিয়েছি এখানে। আমার প্রোগ্রামটি ওকে। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে এই প্রোগ্রামটি আমি সিমুলেশন করে দেখবো। যে আপনার যে কম ম্যানেজার যে সফটওয়্যারটি রয়েছে সেটি আপনাকে ওপেন করতে হবে। সেখানে একবার ক্লিক করলে এই সফটওয়্যারটি
এখানে চলে আসবে। সো এখান থেকে আমাদের ওপেন করে নিতে হবে, সরি। সো এখান থেকে আমাকে ওপেন করে নিতে হবে। তারপরে যেটি আছে সেটি আমি ডিলিট করে দেবো। তারপরে অ্যাডে ক্লিক করুন। অ্যাডে ক্লিক করার পর এখানে ড্রাইভার নেম, এখানে ড্রাইভার নেম ড্রাইভার অন দেওয়া আছে, এখানে এটা থাকলে কোনো সমস্যা না। আমি এখানে সিমুলেশন লিখে দেবো, সিমুলেশন। তারপরে কানেকশন সেটআপ, মানে এখানে আপনি যদি বাস্তব পিএলসি নিয়ে কাজ করেন তখন আপনি ইউএসবি বা বিভিন্ন কম ম্যানেজার বা কম পোর্ট বা এগুলো ইথারনেট পোর্ট এগুলো আপনি সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি আপনাদেরকে এই প্রোগ্রামগুলো সিমুলেশন করে দেখাচ্ছি, সেহেতু আমি ডিবিপি যে সিমুলেটর সেটি সিলেক্ট করে দেবো, তারপরে ওকে করব। সো আমার পিএলসি এখন স্টপ মোডে রয়েছে, আমি এটাকে কি করবো, সো আমার সিমুলেশনটি এখন স্টপ মোডে রয়েছে, আমি এটাকে স্টার্ট মোডে নিয়ে আসবো। সো স্টার্ট, দেখুন যে আমার সিমুলেশনটি স্টার্ট হয়ে গেছে। সো আমি এখন প্রোগ্রামটি কম্পাইল করে দেখব। সো এই যে এখানে দেখুন, এখানে কম্পাইল অপশন রয়েছে, এখানে ক্লিক করলে প্রোগ্রামটি আমার কম্পাইল হবে। সো নিচের দিকে দেখুন যে আমার প্রোগ্রামটি সঠিক রয়েছে, জিরো ইরোর, জিরো নেই, কোনো ইরোর নেই। তারপরে আমি কি করবো, পিএলসি এই প্রোগ্রামটি পিএলসিতে আপলোড করবো। সো এখন দেখুন সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে। এখানে 100% হলে ক্লোজ করে দেবো এটি আমরা। সো ক্লোজ। এখন আমরা কি করবো, পিএলসিকে অনলাইন মোডে নেব। ক্লিক করলে অনলাইন মোডে চলে আসবে। তারপরে আমি পিএলসিকে রান করব। তো দেখুন আমার পিএলসিটা এখন রান মোডে চলে এসেছে। তারপরে এখানে দেখুন, এখন যদি আমি অন করি, দেখুন যে এখানে একটি ইরর দেখা যাচ্ছে, কমিউনিকেশন ইরর, ফাংশন নট সাপোর্ট। সো এটি দেখানোর কারণ হচ্ছে যে X0 Y0 এগুলো হচ্ছে আমার পিএলসির এক্সটার্নাল ইনপুট বা আউটপুট। তখন আমাকে একটা সেটিং চালু করে দিতে হবে যাতে করে পিএলসি বুঝতে পারে যে এখন এক্সটার্নাল ইনপুট বা আউটপুট নিয়ে কাজ করা হচ্ছে। সো এই যে এখানে MPU এই যে অপশনটা রয়েছে, এটা আমি অন করে দেবো, এনেবল করে দেবো। তাহলে এখন সুন্দরভাবে এটি কাজ করবে। দেখুন এই যে, সো আমরা কন্ডিশনটা দেখবো। প্রথম কন্ডিশনটা কি ছিল, যে X0 অন থাকলে Y0 অন থাকবে, X0 অফ থাকলে Y0টি আমার অফ থাকবে। সেখানে দেখুন যখন আমার X0টি অন তখন আমার Y0টি অন, X0টি যখন অফ তখন আমার Y0টি অফ। তারপরে কন্ডিশন দেখুন কি দেওয়া আছে, কোড এ সিরিজ সার্কিট such that when X0 and X1 is on, Y0 is on। মানে যখন আমার এখানে দেখুন যে যখন X0 অফ, X1 অফ, তখন আমার কি Y0টি আমার কি থাকবে, অফ থাকবে। সো এখানে দুইটি ইনপুট নিয়েছে, আমি দুইটি ইনপুট নিয়ে নেবো। প্রথমে আমি এদিকে অফলাইন মোডে করবো, তারপরে স্টপ মোড করবো, তারপর আমি কি নেবো, আর একটা ইনপুট নিয়ে নেবো, এলডি অ্যাকশন। তো এখন দেখুন, এখন কন্ডিশনটা দেখুন। আচ্ছা আমি প্রোগ্রামটি কম্পাইল করে নিই। রান মোড। তো এখন দেখুন যে কি ছিল, প্রথম কন্ডিশনগুলো যে যখন আমার X0 এবং X1 দুটি অফ, তখন কি আমার Y0টি আমার অফ থাকবে। তো এখানে দেখুন যখন X0 আমার অফ, X1 আমার অফ, তখন আমার Y0 কি অফ রয়েছে। তারপরে কি রয়েছে, X0 আমার অফ, কিন্তু X1 আমার কি অন রয়েছে, তাও তোমার কি আমার যে Y0 যে আউটপুটটি সেটি আমার অফ থাকবে। তো দেখুন আমার X0টি অফ কিন্তু X1টি আমার কি অন, তবুও আমার কি আউটপুটটি অফ রয়েছে। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে X0 অন, X1 অফ, যে X0 আমার কি অফ, মানে X1টি আমার অফ এবং X0টি আমার অন, তবু কি রয়েছে Y0টি আমার অফ থাকবে। এই যে এখানে X0 অন, X0 অন এবং X1টি আমার কি থাকবে, অফ থাকবে, তবু আমার Y0টি কি থাকবে, অফ থাকবে। সকল একটা যেটা রয়েছে সেটা কি আছে, যে আমার X0 এবং X1 যখন দুটি অন হবে তখন আমার Y1 বা Y0 যে আউটপুটে রয়েছে সেটা আমার কি হবে, অন হবে। সো দেখুন যে X0 অন, X1 আমার অন, তখন কি হবে, Y0টা আমার অন হবে। সো এটি গেল আমার সিরিজ সার্কিট। সো এরপরে রয়েছে হচ্ছে প্যারালাল সার্কিট, যে কোডে প্যারালাল ইনপুট সার্কিট such that
when either of x0 or x1 is on, y0 is on. তো এখানে দেখুন যে এখানে কি রয়েছে x0, এখানে দুটি ইনপুট রয়েছে x0 x1 এবং আউটপুট একটি রয়েছে যে y0। সো এখানে এখানে এই প্যারালাল ট্র্যাকটা আমরা প্রথমে তৈরি করব। আমি এটাকে অফলাইন মোড নিয়ে নিই, স্টপ, ডিলিট করে দেবো এটাকে। তারপর আমি এই যে এখান থেকে একটি এনো কন্ট্যাক্ট নেব, এর নাম দিয়ে দেবো আমি x1। সো এই কন্ডিশনে কি বলতেছে যে যখন আমার x0 x1 দুইটি অফ তখন আমার y0 টি কি থাকবে, অফ থাকবে। সো কন্ডিশনটা দেখুন যে আমার x0 এবং x1 দুইটি আমার কি রয়েছে, অফ রয়েছে। সরি, প্রথমে আমি এটিকে অনলাইন মোডে নিয়ে আসবো। কম্পাইল, ট্রান্সফার, দেন রান মোড করব। এখন দেখুন যে আমার x0 এবং x1 দুইটি আমার অফ, তখন আমার y0 টি কি থাকবে, অফ থাকবে। সো এই যে x0 x1 দুইটি অফ, তখন আমার y0 টি কি, অফ। এবং তারপরে কি রয়েছে যে যখন x0 অন, x0 অফ x1 অন, মানে যে কোনো একটা ইনপুট অন, x0 আমার অফ কিন্তু x1 টি আমার কি, অন, আমার আউটপুটটি অন হয়ে গেছে। তারপরে কি রয়েছে যে x0 অন কিন্তু x1 অফ। ইতিপূর্বে কি বলেছিলাম যে x1 অন ছিল, x0 অফ ছিল, এখন x1 টি আমার অফ থাকবে এবং x0 টি আমার অন থাকবে। তবুও কি, তবুও আমার আউটপুটটি হাই থাকবে বা অন থাকবে। তারপরে কি রয়েছে যে x0 x1 যখন দুইটি অন থাকবে তখন আমার আউটপুটটি অন থাকবে, যে x0 অন x1 আমার অন, তো আমার কি আউটপুটটি অন রয়ে গেছে। সো এটি হচ্ছে প্যারালাল সার্কিটের একটি কন্ডিশন। তারপরে একটি কন্ডিশন দেখুন যেখানে কি রয়েছে যে আমার ইনপুট একটি, যে কোডে প্যারালাল আউটপুট সার্কিট such that when x0 is on, y0 and y1 are on। মানে এখানে রয়েছে হচ্ছে, ইতিপূর্বে আমরা কি করেছিলাম যে দুইটি ইনপুট দিয়ে আমরা একটা আউটপুটকে কন্ট্রোল করেছিলাম, এখন এখানে কি রয়েছে একটি ইনপুট দিয়ে দুইটি আউটপুটকে কন্ট্রোল করছে। মানে যখন আমার x0 টি অন, এটি আমরা করে দেবো এখন। সো এটি করার জন্য আমরা এটিকে অফলাইন মোডে নেব, নেওয়ার পর আমরা এটাকে পিএলসিকে আমরা স্টপ মোড করব। তারপরে কি দিয়েছে এখানে, আমার ইনপুট হবে একটি এবং আউটপুট হবে কয়টি, আউটপুট হবে দুইটি। সো আউটপুট ডাবল নেওয়ার জন্য এখানে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আরেকটা আউটপুট পাইবেন আপনি। এদিকে আপনি, এটি হচ্ছে আমার, এটিকে y1 দেব এবং এটিকে y0 দিয়ে ডিফাইন করে দেব। তারপরে এখন আমরা যদি কম্পাইল করি, এস ট্রান্সফার, রান। সো এখন দেখুন কন্ডিশনটা কি ছিল যে আমার x0 একটি ইনপুট থাকবে এবং আমার y0 এবং y1 দুইটি আমার কি থাকবে, আউটপুট থাকবে। যখন আমার x0 টি বন্ধ থাকবে বা অফ থাকবে তখন কি আমার y0 y1 দুইটি আমার কি থাকবে, বন্ধ থাকবে। যদি দেখুন যে আমার x0 টি আমার বন্ধ রয়েছে, সেহেতু আমার y0 এবং y1 টি বন্ধ রয়েছে। এবং যখন আমার x0 টি অন হবে, যখন আমার x0 টি অন হবে তখন আমার কি হবে, y0 এবং y1 টি অন হয়ে যাবে। সো আমি এখানে x0 টি অন করব। দেখুন x0 আমার অন হয়ে গেছে এবং এর সাথে যখন দেখুন আমার এই যে x0 টি এটা অন রয়েছে, তার সাথে y0 এবং y1 টি অন রয়েছে। যখন আমি এটা বন্ধ করব তখনই দুইটি বন্ধ হয়ে যাবে। সো এটি ছিল সিরিজ এবং প্যারালাল সার্কিট সম্পর্কে আজকের ভিডিও বা আলোচনা। সো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।